হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। দেখতেই পাচ্ছ বই খাতা নিয়ে সব বসে গেছি। আর আজকে আমি তোমাদের নিয়ে যাব ছোটোবেলার দিনগুলোতে। আর আমিও ফিরে গেছি আমার ছোটোবেলার দিনগুলোতেই, কারণ আজকে আমার ছেলের প্রথম কালকে ওর প্রথম ওকে স্কুলে দেওয়া হচ্ছে। আর কালকে থেকেই ক্লাস শুরু হচ্ছে। তো ওখান থেকেই স্কুল থেকে কতগুলো বই দিয়েছে ওর জন্য, যেগুলো কিনা স্কুলেই রাখা হবে। তো বুক বাইন্ডিং করে আমাদেরকে স্কুলে ওটা সাবমিট করতে বলেছে। তো আমি আগের দিন রাতেই বসে গেছি বইগুলোকে ঠিকঠাক একদম বাইন্ডিং করে নিচ্ছি। আমার হাজব্যান্ডও চলে এসেছে, কারণ ছোটোবেলার কথা সবারই তো মনে পড়েই। আর এ বই খাতা দেখলে এইসব মলাট লাগানো, তারপর নামের যে স্টিকার হয় সেগুলো লাগানো, এগুলো কিন্তু সত্যি একটা অদ্ভুত একটা ফিলিংস, যেগুলো কিনা কোনোদিনও ভোলা যাবে না। আর বাচ্চার হাত ধরে এগুলো কিন্তু আমরা আবার ওই দিনগুলোতে ফিরেই যাচ্ছি। সব কমপ্লিট হয়ে গেল, কাল রাতে এগুলো করে নিয়েছি। সকালে খুব একটা টাইম হয় না। আমি এখন ঘুম থেকে উঠে পড়লাম, উঠে আগে ফ্রেশ হয়ে নেব, তারপর গুগলের খাবার রেডি করে ওকে 10টার মধ্যে ডাকবো। ওর স্কুল শুরু হবে 11টা থেকে। প্রথম উইকটাতে ওর হাফ অ্যান আওয়ার করে থাকবে স্কুলে, কারণ যেহেতু প্রথম আর অনেক বাচ্চারাই খুব ক্র্যাঙ্কি হয়ে যায় এই সময়টাতে। তো স্কুল থেকে ডিসাইড করেছে যে একটা টিচার একটা বাচ্চাকে হ্যান্ডেল করবে, এরকম করে 1 উইক চলবে। তারপর আবার ক্লাস শুরু হয়ে যাবে, সেটা 2 ঘন্টা করে তখন হবে ওর ক্লাস। আজকে ভীষণ নার্ভাস ফিল হচ্ছে আমার, গুগলকে আমি আজকে ছাড়বো প্রথম, আর ও কান্না করবে, এসব ব্যাপার নিয়ে আমি খুব মাথা নষ্ট হয়ে গেছে, ঠিকঠাক ঘুমও হয়নি। সকাল সকাল উঠে গেছি, আর দেখো গুগল কি সুন্দর ঘুমাচ্ছে। তো আমি এইদিকে ওর বাকি কাজগুলো করে নেব। ওর লাঞ্চ ওর টিফিন বক্সটা রেডি করতে হবে, বেশি আধা ঘন্টার জন্য। তবুও আমি ফ্রুটস দেবো যদি ভোলানোর জন্য ওকে খাওয়ায়। তো আমি আগে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমার ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছে নেই তেমন, জাস্ট একটু চা বানাচ্ছি, হাজব্যান্ডকে চা দিয়ে দিব। তার আগে আমি গুগলের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, ওর বুকগুলো ঢুকিয়ে দিলাম। স্কুল থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে একটা ডাইপার, একটা এক্সট্রা ওর জামা প্যান্ট, একটা রুমালি সব দিয়ে দেবো। তো এগুলো গুছিয়ে নিচ্ছি, জামা ডাইপার এটা করে দিয়ে দিই। কালকে এগুলো সব নতুন কিনে আনা হয়েছে ওর জন্য, ওয়াটার বটল, টিফিন বক্স। তো এগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন সব জল আর একটুখানি ফল ওকে প্যাক করে দিব। দশটা বেজে গেছে, এখন গুগলকে উঠিয়ে নেব। একটু টাইম লাগবে ওর মুড ঠিক হতে, তারপর ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে। তো ওকে আমি ওঠাতে চলে এসেছি। ঘুম ভাঙে নাই তোমার? ঘুম ভাঙে না? ঘুমটা হচ্ছে? হ্যাঁ, ও বাবা, সোনা বুড়ি, এই যে ওর জন্য চিরা বয়েল তখন করে রাখলাম। এবার কলা মিক্স করে খাইয়ে দিচ্ছি। এই ব্রেকফাস্টটা খেতে কোনো ঝামেলা করে না। তো আমি আজকে চাচ্ছি না কোনো রকম ঝামেলা করতে, ওকে খাইয়ে দিচ্ছি আর সুন্দর মতন খেয়েও নিচ্ছে। আজকে গোলের জন্য এই ড্রেসটা সিলেক্ট করে রেখেছি, একটা হোয়াইট টি শার্ট পরবে আর এই ব্লু জিন্সটা পরবে। তো চলো এখন ওকে রেডি করে দেবো।
বাহ কি ভালো কি ভালো, এই যে বাহ ভালো, এটা দাও, হ্যাঁ গুড বয়। গোগল একদম রেডি হয়ে গেছে, এবার আমি ঝটপট গিয়ে নিজে একটু রেডি হয়ে নিচ্ছি। এখন 11টা বাজে 10 মিনিটই বাকি, আমরা এখন বেরিয়ে পড়বো। One, two, three. School. School. আমরা আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ গুলো বাইক দেখলে এক্সাইটেড হয়ে যায়। ও যদি দেখে বাইকে করে চলে যাচ্ছি আর ওকে রেখে আসলাম, তাহলে ও কান্না বেশি করবে, এই জন্য হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। পাশেই এই যে এই গলি থেকে আমরা বেরোলাম, আর এই যে সামনের গলিটা দেখতে পাচ্ছ, এখানেই ওর স্কুল, একদমই কাছে, পায়ে হেঁটে প্লাস 1-2 মিনিটই লাগে। চলো প্লে করবো, চলো চলো, ওখানে দেখো সুইং আছে, স্লাইড আছে, চলো খেলবো। সুইং এ কে চড়বে, স্লাইডে কে চড়বে, স্লাইডে। আমরা স্কুলের গলিতে ঢোকার সাথে সাথেই গোগল দেখো কান্না শুরু করে দিয়েছে। ও কি করে বুঝে গেল জানি না, ওকে কিন্তু কিছু বলা হয়নি। তো স্কুলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা বাইরে বসে আছি। আমরা স্কুলের সামনেই বসে আছি, আধা ঘন্টা হবে ক্লাস, তো আজকে আমরা এখানেই বসে থাকবো, একবার ওকে নিয়েই ফিরবো। এত কান্না করলো, আমরা ভয় পেয়ে গেছি পুরো, আমারও মন খারাপ হয়ে গেছে আমাদের, মানে এরকম ফার্স্ট টাইম না ওকে ছাড়া এইভাবে থাকা। আমরা দেখছি বাইরে থেকে কান্নার আওয়াজ টাওয়াজ আসে কিনা, প্রথমে তো খুব কাঁদছিল, এখন তো আওয়াজ পাচ্ছি না। আর মনে হয় ঠিক হয়ে গেছে, প্রচুর খেলনা টেলনা আছে, আর বাচ্চা আছে ওর মতন, হয়তো দেখেও ভুলে গেছে। এখানে বসে গেছি স্কুলের সামনে, আর এই যে ওদের স্কুলটা। আমরা একটু স্কুলের থেকে সরে দূরে এসে দাঁড়ালাম, কারণ টিচাররা একটু খারাপ পেতে পারে যে বাইরে এইভাবেই বসে আছে, নজর রাখছে এগুলো ভাবতে পারে, তো ওই জন্য আমি একটু সরে আসলাম। হাজব্যান্ড বললো একটু চা খাবে, তো একটা চায়ের দোকানে আসলাম। এখন বাজে 11:25, আর আমরা যাচ্ছি আমার স্কুলের সামনে। 11:30 ছুটি হয়ে যাবে বলুন, ও আমাকে দেখে মারবে। ঠিক আছে, ঠিক আছে। তো কোথায় গেছিলে তুমি? এবার ভালো লাগছে মনে হচ্ছে, দেখো কান্নাকাটি কোনো কিছু নাই। কি ব্যাপার, তোমার ভালো লাগছে স্কুলে? স্কুল ছিল না, স্কুল। টিচার কি করছে তোমাকে? কি কি করছো তুমি আজকে মাম্মা? হ্যাঁ স্কুল, স্কুল। মজা পেয়ে গেছে, ও মাম্মা তুমি মজা পেয়ে গেছো, ও বাবা লে স্কুল কোন। আই থিঙ্ক গোগল এনজয় করেছে স্কুলে, দেখো ও একদম চুপচাপ, আমাদের দেখে কোনো কান্নাকাটি নেই, ভীষণ সুন্দরভাবে আসলো। তো এইভাবেই যদি প্রতিদিন চলে খুব ভালো কথা, তাহলে তো খুব তাড়াতাড়ি সব ঠিকঠাক হয়ে যাবে। কোথায় গেছো স্কুলে? এখন বাড়ি চলে আসলাম আমরা, আর বাড়িতে এসে দেখো এমন একটা ভাব করছে, মনে হচ্ছে কতদিন পর বাড়িতে আসলো, এরকম ঘুরে ঘুরে দেখছে। আর ওকে তো এখন আমি ওই যে টিফিনটা দিয়েছিলাম, মানে যে ফ্রুটসগুলো দিয়েছিলাম, ওটা তো খায়নি, আধা ঘন্টাতে তো খাওয়া হয় না, তো আমি এখন ওটা খুলে দেবো, ও খেয়ে নেবে। ওর দেখো মুখ দেখে মনে হচ্ছে ভালোই মজা করেছে স্কুলে। তো যাই হোক, আজকের দিন তো ভালোই কাটলো আমাদের এক্সপিরিয়েন্স। আমি বলতে পারবো না যে আজকে আমি কতটা টেনশনে ছিলাম, মানে এত দিন থেকে, যেদিন থেকে স্কুলে ওকে অ্যাডমিশন করানো হয়েছে, যে ও স্কুল যাবে, ওকে আমি ছাড়বো একা, মানে অন্য কোথাও অন্য কারো হাওয়ালে ওকে ছাড়বো, সেটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তবে আজকে আমি অনেকটা রিলিফ ফিল করছি যে না, সব কিছু ঠিক আছে, এরকম চললে সব ঠিকঠাক থাকবে। তো ব্লগটি আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।